ওখানে বসে থেকে সংসদে তর্ক বিতর্ক করলে হবে? আরেকটা যুদ্ধ চাই নাকি? আরেকটা যুদ্ধ চাওয়ার তো দরকার নাই। আজ ৪৫ দিন পার হয়ে গেল। কুড়িগ্রামে জ্বালানি সংকট সময়ের সাথে সাথে আরও তীব্রতর হচ্ছে। আজও কুড়িগ্রামের ৩টি পেট্রোল পাম্পে অকটেন ডিজেল এবং পেট্রোল দিচ্ছে পাম্প মালিকরা। তারপরেও প্রায় প্রতিটি পাম্প থেকে ১ থেকে ১.৫ কিলোমিটার ভিড় মোটরসাইকেল আরোহীদের। মধ্যরাত থেকে এ পর্যন্ত তারা তেলের জন্য বসে আছে, যে ২ থেকে ৩০০ টাকার তেল নেওয়ার জন্য। আসলে এই প্রতিদিনই কুড়িগ্রাম শহর এবং জেলার বিভিন্ন পাম্পে তেল হচ্ছে, কিন্তু মোটরসাইকেল আরোহীদের তেলের যেন চাহিদা তাদের কমছেই না। আসলে পাম্প মালিকরা বলছেন যে তারা যে পরিমাণ তেল দিচ্ছে এতে চাহিদা হওয়ার কথা না। কিছুদিন আগেও যে মোটরসাইকেল আরোহী মাত্র ৫০ টাকায় তেল নিতেন, তারা এখন ৫০০ থেকে ১,০০০ টাকার তেল নিচ্ছে। আসলে এই তেল যাচ্ছে কোথায়? সাধারণ মানুষরা মনে করছে এই তেল আসলে কিছু মানুষ আর তারা প্রতিদিনই তেল সংগ্রহ করছে, আবার কোনো না কোনো পাম্পে যাচ্ছে। এইভাবে বিভিন্ন পাম্পে তারা তেল সংগ্রহ করে এই তেলগুলি বাইরে চড়া দামে বিক্রি করছে। এটি যেন এখন তাদের একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, যে কারণে সমস্যায় পড়েছে চাকরিজীবী মানুষরা, যারা প্রতিদিন ১০০ থেকে ২০০ কিলোমিটার রাস্তা যাতায়াত করে তাদের অফিসে যায়, অথবা যাদের ন্যায্য তেলের দরকার এই মানুষগুলি আসলে পুরোপুরি তেল পাচ্ছে না এইসব কিছু ব্যবসায়ীর কারণে। যারা বেকার কিছু ছেলে পেলে তারা রাত থেকে অপেক্ষা করে তেলের জন্য, এই তেলগুলো বাইরে তারা ৩০০ থেকে ৪০০ টাকা লিটার পর্যন্ত বিক্রি করছে বলে আমার কাছে জানা গেছে। সময় যত যাচ্ছে তেলের সংকট যেন আরও প্রকট হয়ে উঠছে। এই তেলের জ্বালানি তেলের কারণেই কুড়িগ্রাম জেলার প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং এর যার প্রভাব পড়ছে হতদরিদ্র সহ সকল মানুষের। যদি সরকার একটু খেয়াল করেন এবং মনিটর যদি ঠিকমতো না করেন, তাহলে সাধারণ মানুষদের দুর্ভোগ আরও চরমে যাবে। প্রায় ১ সপ্তাহের বেশি থেকে কুড়িগ্রাম শহর থেকে যে দূরপাল্লার ট্রাক কাভার ভ্যানগুলো যেত, এগুলোর তারা বসে আছে এই ড্রাইভারগুলো। তারা আমাকে বলছেন যে কুড়িগ্রাম শহরে ডিজেল পাওয়া গেলেও যেহেতু রাস্তার পাশে পাম্পগুলো থেকে কোনো ডিজেল পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই, তাই তারা কুড়িগ্রাম থেকে যেসব পণ্য, বিশেষ করে ধান, ভুট্টা, আলু সহ সারা দেশে চলে যেত, এইসব পণ্য তারা নিয়ে যেতে পারছে না। কারণ যদি রাস্তায় তাদের তেলের সংকট শুরু হয়, তাহলে তাদেরকে বসে থাকতে হয় ওই পেট্রোল পাম্পগুলোতে ২ থেকে ৩ দিন, যে কারণে তারা যেতে চাচ্ছে না। অপরদিকে কুড়িগ্রাম যেহেতু একটি প্রান্তিক জেলা, দেশের সর্ব উত্তরের এই জেলায় প্রায় সব জিনিসেই ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আসে, কিন্তু ওইসব ট্রাকও আসা কমিয়ে দিয়েছে, যে কারণে বাজারে নির্মাণ সামগ্রী সহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। আমি গতকাল কুড়িগ্রাম বাজারের বিভিন্ন দোকানে খবর নিয়েছি যে শুধু জ্বালানি তেল নয়, ভোজ্য তেলের সংকট শুরু হয়েছে। এই ভোজ্য তেলের দাম বেড়েছে প্রতি বোতলে প্রায় ৫ থেকে লিটারে ৫ থেকে ১০ টাকা, যে তারা কোম্পানিগুলোতে বেশ ৮ থেকে ১০ দিন থেকে কোনো তেল চাহিদা অনুযায়ী পাচ্ছে না, যে কারণে এই ভোজ্য তেল একটি সংকট শুরু হয়েছে। এবং ভোজ্য তেলের যেহেতু দাম বাড়বে, সেহেতু স্থানীয় ব্যবসায়ীরা যদি মজুত রেখে তারা বিক্রি বন্ধ করে দিয়েছে। যেহেতু একটা বৈশ্বিক সমস্যা, এটা সবাই মেনে নেব, এটা স্বীকার করে একটা শৃঙ্খলা নিয়ে আসুক, একটা যে কোনো একটা সিস্টেম বের করুক, যাতে যারা চাকরিজীবী, যারা দিনে দিনে চাকরি করে বেড়ায়, নাহলে তেল ছাড়া চলে না যে মানুষগুলার, এগুলো অন্তপক্ষে সুষ্ঠু করে তেল দেব। ওখানে বসে থেকে সংসদে তর্ক বিতর্ক করলে হবে? আরেকটা যুদ্ধ চাই নাকি? আরেকটা যুদ্ধ চাওয়ার তো দরকার নাই। এখন শৃঙ্খলা নিয়ে আসুক। খালি সংসদে এরা জুলাই যোদ্ধা এই করে দেশটা ধ্বংস করে দিচ্ছে, অথচ বিশৃঙ্খলা সারা দুনিয়ায় চলতেছে। এটা সমাধান করা উচিত। গতকাল সন্ধ্যা ৮টার দিকে আসছি, এখন পর্যন্ত আসি, শুনতেছি রাত্রে শুনছিলাম ৫০০ টাকার করে তেল দেবে, এখন দেবে ৩০০ টাকার করে। ৩০০ টাকা করে আমাদের হয় না, ৫০০ টাকা দিলে হয়তো বা ১০-১২ দিন আমাদের আর আশা লাগবে না। এইটা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি, যা ৫০০ টাকা করে তেল দিলে আমাদের বাইকের জন্য সুবিধা হবে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলা হচ্ছে নদ নদী নির্ভর এই জেলা। এই জেলায় চরদ্বীপ চরের যে মানুষগুলো আছে তারা পুরোপুরি শ্রমের উপর নির্ভরশীল, এবং যেহেতু সারা দেশে এই ফ্যাক্টরিগুলো জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, ওইসব মানুষরা ফিরে আসছে এবং তারা এক প্রকার বেকার জীবন কাটাচ্ছে। এইসব পরিবারগুলো যেহেতু তাদের আয় ওই শ্রমের আয়ের উপরে পুরোপুরি নির্ভর করে,
তাই তারা বাধ্য হয়ে এখন তারা প্রায় বসে আছে এবং তাদের পরিবারগুলো এক প্রকার সংকটের চলছে। আসলে কিভাবে এই সংকট মোকাবেলা হবে, সময় যত পাচ্ছে কুড়িগ্রামের মানুষ চতুর্মুখী সংকটের মধ্যে পড়ছে, জানে না এই সংকট তাদের কিভাবে কাটবে, তারা আগামীতে কিভাবে চলবে। হতাশার মধ্যে পড়েছে সারা জেলার মানুষ। এমনিতেই এই অঞ্চলটি সারা দেশের সাথে পিছিয়ে আছে। সেই নতুন এই বৈশ্বিক সংকটের কারণে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থায় তারা কতদিন টিকে থাকবে এটি এখন দেখার বিষয়। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।